আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। আজকের ক্লাসে আমি এসএসসি সিকিউ সলিউশন ক্লাসে তোমার জৈব যৌগের এই অধ্যায়টার উপর সিলেট বোর্ডে কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো সলভ করব। বেসিক্যালি মজার বিষয় হচ্ছে সিলেট বোর্ড 2024 সালে জৈব যৌগ থেকে শুধুমাত্র একটা প্রশ্নই আসছে। এই একটা প্রশ্নই বেসিক্যালি আজকে ক্লাসে সমাধান করব এবং তুমি দেখতে পারবা যে আমি ভাইয়া ধীরে ধীরে প্রতিটা বোর্ডে তোমার হচ্ছে 2024 সালে জৈব যৌগ অধ্যায় এবং অন্যান্য অধ্যায়ের উপর কি কি টাইপের সিকিউ আসছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তো তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবা আমার এই চ্যানেলে, সবাই দেখে ফেলো। ওকে, তাহলে দেখো এখানে যে কোশ্চেনটা আছে ঘ নম্বরে, শুধুমাত্র 4 মার্কসের কোশ্চেন আসছিল। যে কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের উৎপাদ যৌগ হতে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য উৎপাদ সম্ভব, বিশ্লেষণ করো। উদ্দীপকের উৎপাদটা কি দেখো, C2H2, এটা আমরা জানি ইথাইন, তাই না? এটা হচ্ছে একটা অ্যালকাইন, 2 কার্বন বিশিষ্ট, 2টা কার্বন না, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, যেটার নাম ইথাইন। সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন হয়েছে, ফলে উৎপন্ন হয়েছে কি C2H4। আর এটা কি অ্যালকিন, কারণ এটা সমর্থন করতেছে কাকে? CnH2n কে। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যালকিন, রাইট? আচ্ছা, এখন আমাকে বলছে আর অ্যালকিন এটার নাম কি? ইথিন। এটার নাম কি? ইথিন। এই উৎপাদ যৌগটা, এই উৎপাদ মানে ইথিন থেকে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য, অ্যালকেনের প্রথম সদস্য স্টার্ট হয় থেকে 1 নম্বর কার্বন থেকে, যেটার নাম কি? মিথেন। অর্থাৎ সহজ ভাষায় আমাকে বলছে তুমি আমাকে ইথিন থেকে মিথেন তৈরি করে দেখাও। ইথিন থেকে আমাকে তৈরি করবা কি? মিথেন। ইথিন তো ডেফিনেটলি 2 কার্বন বিশিষ্ট, এটা থেকে আমাকে 1 কার্বন বিশিষ্টের কি তৈরি করতে হবে? অ্যালকেন তৈরি করতে হবে। তাহলে তুমি ভাই একটা জিনিস বুঝো আগে, এখানে 2টা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তার মানে কি কার্বন সংখ্যাটাকে কমাইতে হবে। এখন কার্বন সংখ্যাকে যদি কমাইতে চাই, তাহলে আমাদের মাথায় একটাই বিক্রিয়া আসবে, সেটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ওই ডি কার্বক্সিলেশন বিক্রিয়া পর্যন্ত পৌঁছাবো, এরপরে কার্বন সংখ্যাটাকে কি করবে? কমাই দিবে। ওকে, তাহলে এই ইথিনটারে কোনো মতে আমি যদি সোডিয়াম ইথানয়েড বানাইতে পারি, তাহলেই তো এখানে ডি কার্বক্সিলেশন দিয়ে একটা কার্বন কমাইতে পারবো, রাইট? এখন সোডিয়াম ইথানয়েড যেতে হলে ইথানোয়িক অ্যাসিডে যেতে হবে, ইথানোয়িক অ্যাসিডে যেতে হলে ইথানলে যেতে হবে, ইথানলে যেতে হলে ইথানলে যেতে হবে। আর সর্বপ্রথম কাজ থাকবে এই ইথিনটাকে ইথানলে নেয়া। ইথানল থেকে ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম ইথানয়েড, এরপরে সোডিয়াম ইথানয়েড থেকে আমি মিথেন তৈরি করতে পারবো। তাহলে চলো ভাইয়া ঝটপট আমরা করে ফেলি। তাহলে প্রথমে আমাদের প্রথম বিক্রিয়াটা যেটা হবে, এই ইথিনটাকে নিবা। ইথিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, তাই না? C2H4, CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমি যদি পানি সংযোজন করি এবং এখানে হচ্ছে প্রভাবক থাকবে উচ্চ চাপ আর হচ্ছে কি উচ্চ তাপ। আর প্রভাবক আরেকটা স্পেশাল আছে, ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, এখানে যেটা উৎপন্ন হবে এই যে এখানে ডাবল বন্ডটা ভাঙবে, রাইট? আচ্ছা, আগে দেখো পানিকে যদি ভাঙি তাহলে কি কি উৎপন্ন হয়? একটা হচ্ছে H+ আর এটা কি OH-, রাইট? পানিকে ভাঙলে H+ পাই আর OH- পাই। এখানে যে CH2 আছে ডাবল বন্ড, ডাবল বন্ডটাকে ভাঙো, CH2 সিঙ্গেল বন্ড CH2, রাইট? এই যে তাহলে ডাবল বন্ডটা যদি ভাঙে, এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, এক হাতে যাবে হাইড্রোজেন আর এক হাতে কে যাবে? OH। তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হলো বলো তো? আলটিমেটলি যেটা উৎপন্ন হয়েছে CH3, এই যে CH2 আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে CH3 আর এখানে CH2 আর এখানে হচ্ছে OH, যেটার নাম কি? ইথানল। যেটার নাম কি ভাইয়া? ইথানল। এই ইথানল উৎপন্ন হলো, তাহলে ইথিনের সাথে পানি সংযোজনে আমি পেয়ে গেছি ইথানল। এখন এই ইথানলটারে দেখো সাইজ করি, ইথানলটারে সাইজ করি, CH3 CH2 OH, এটারে সাইজ করব প্রথমে তোমার হচ্ছে এটার সাথে জাইমান অক্সিজেন এবং পটাশিয়াম ডাইক্রোমেট, জাইমান অক্সিজেন এবং পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। এই জাইমান অক্সিজেনটা হচ্ছে এটা সরাসরি ইথানলের সাথে বিক্রিয়া করবে, ফলে এখানে উৎপন্ন হবে ইথানেল CH3CHO। এই ইথানেলটা পরবর্তীতে আবার জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, CH3CHO, এটার সাথে আবার জাইমান অক্সিজেন আসবে আর এখানে হচ্ছে K2Cr2O7 আর এখানে কি হলো? সালফিউরিক অ্যাসিড। এই যে প্রভাবকগুলো, তাহলে উৎপন্ন হবে কি দেখো, ইথানলের সাথে আবার জাইমান অক্সিজেন আসলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হলো।
তাহলে আমি অনেক কষ্ট করে ইথানোয়িক অ্যাসিড তৈরি করছি, কি বলো? না, এই বিক্রিয়াগুলো তো আমাদের চেনার, তাই না? তো কষ্ট কি হবে? চেনা চেনা পরিচিতের সাথে কোনো কষ্ট আছে না? তাহলে ইথানোয়িক অ্যাসিডটা আমি তৈরি করে বলছি। তাহলে ইথিনটাকে প্রথমে ইথানলে নিছি, এরপরে ইথানলটা ইথানল, ইথানলটা ইথানোয়িক অ্যাসিড। ওকে, এখন এই ইথানোয়িক অ্যাসিডটাকে আমি হচ্ছে সোডিয়াম ইথানয়েট বানাবো। তাহলে এই ইথানোয়িক অ্যাসিড CH3 CH2 সরি CH3 COOH COOH ইথানোয়িক অ্যাসিড, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো। তাহলে আমার উৎপন্ন হবে একটা কাঙ্ক্ষিত জিনিস, যেটাতে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হেল্প করবে, তাই না? তাহলে এখানে দেখো CH3 CH, এই যে এটারে যদি ভাঙো তাহলে এটা আসবে না, CH3 COO মাইনাস, আর এইচটা H প্লাস। সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ভাঙলে আমরা পাবো Na প্লাস আর OH মাইনাস। তাহলে এখানে CH3 COO মাইনাসটা যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন হবে কি CH3 COO Na, সোডিয়াম ইথানয়েট যার নাম। আর এখানে H প্লাসটা OH মাইনাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, এই যে পানি। তাহলে এই যে তোমার হচ্ছে সোডিয়াম ইথানয়েট পেয়ে গেছো। এখন কার্বন সংখ্যা কমাই দিবা, এটা ছিল 4 নম্বর বিক্রিয়া। লাস্ট বিক্রিয়া হচ্ছে এটা, কার্বন সংখ্যা কমাই দিবা। এই যে কার্বন সংখ্যা কমাবা কি দিয়ে? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দিয়ে। তাহলে এই যে CH3 COO Na, এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। আবার বলতে প্রথমে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, আবার সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাচ্ছে। আর এখানে প্রভাবক হচ্ছে তাপ আর ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে হচ্ছে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আমরা সবাই অবগত। এখানে যে CH3 আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে CH3টা হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করবে CH4 মিথেন। আর এখানে দেখো একটা সোডিয়াম তাহলে মিলে তৈরি করলো Na2। আর এখানে একটা কার্বন, এই যে তাহলে এখানে কার্বন, আর এখানে একটা দুইটা অক্সিজেন, আর এখানে একটা তিনটা, তাহলে CO3। তাহলে এখানে মিথেন আর হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল? আমার উদ্দেশ্য ছিল ইথিন থেকে, মানে 2 কার্বন বিশিষ্ট ডাবল বন্ডের অ্যালকিন, যেটা হচ্ছে ইথিন থেকে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যেটা না মিথেন, তৈরি করা। তাহলে এই যে ইথিন থেকে পানি সংযোজন দিয়ে আমি ইথানল তৈরি করলাম। এরপরে ইথানল থেকে ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, এবং ইথানোয়িক অ্যাসিডটারে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম ইথানয়েট তৈরি করলাম। সোডিয়াম ইথানয়েট থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটাকে বলি, যেখানে কার্বন সংখ্যা কমে গেছে। আগে ছিল 2টা, দেখো মেইন উৎপাদে, এখন মেইন উৎপাদে কার্বন কয়টা? একটা। তাহলে এই যে CH3 আর H মিলে তৈরি করলো মিথেন, CH4 আর Na2CO3 মিলে সোডিয়াম কার্বন। তাহলে এই যে মিথেন পেয়ে গেলাম, আমার কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে বুঝতে পারছো, এগুলো সবই কিন্তু তোমার পরিচিত বিক্রিয়া। তাহলে কিভাবে মিথেন তৈরি করছে আশা করি আমরা বুঝতে পারছি। এই ছিল সিলেট বোর্ডের ছোট্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা, যেটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ড 2024 সালে জৈব যৌগ অধ্যায়ের উপর এসেছিল। আশা করি কিভাবে সলভ করতে হবে আমরা এটা বুঝতে পারছি। পরবর্তীতে আমরা আরেকটা বোর্ডের সিকিউ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।